আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শবে কদর রাতের শুভেচ্ছা। আজ 27শে রাত, শবে কদরের রাত। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে খাবারের প্রস্তুতি চলছে, এখন বাজে 4:20। বেগুন ভেজে রেখেছি, আর দেখেন কত তেল। মানে কাজের লোকের হাতে কাজ করলে যা হয়, আমি কখনোই এত তেলে ভাজি না। ভাজলেও আমি নিচে টিস্যু দিয়ে বেগুনটা রেখে দিই। এই যে দেখেন কত তেল। উফ, এই যে করলা ভাজি আছে, গরুর গোশ আছে, মাত্র গরম করলাম গরুর গোশ। আর আছে লাউ পাতার ভর্তা। আর এই যে দেখেন ছানা পোনাগুলো আমার কাছে বসে আছে, মেও মেও করতেছে। ওদের সারাদিনই খাবারের দরকার হয়। সাথে রহমতের বৃষ্টি ঝরছে, শব্দ পাচ্ছেন কি না আমি জানি না। খুব সুন্দর একটা বাতাস, সেই সাথে বৃষ্টি। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো ডিম ভেজে নিব। ডিম ভাজার জন্য ডিমটা ভালোভাবে ফেটে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো আমার 2 ছেলেই বাসায় আছে, আলহামদুলিল্লাহ। সব কিছু থেকে অপূর্ণতা থেকে যায়, এটাই হলো পৃথিবীর নিয়ম। কষ্টের পরে যেমন সুখ আসে, সুখের পরে তেমন দুঃখ আসে। কোনো কিছু আসলে চিরস্থায়ী না। আবার কিছু কিছু মানুষের দুঃখ যেমন চিরস্থায়ী থাকে, সুখও তেমন চিরস্থায়ী থাকে। শীত যেমন মানুষের সবসময় ভালো লাগে না, গরমও কিন্তু মানুষের ভালো লাগে না। ঠিক তেমনই দুঃখ মানুষের বেশি দিন ভালো লাগে না, সুখও তেমন বেশি দিন ভালো লাগে না আমার মনে হয়। ওই যে একটা কথায় আছে না, সুখে থাকতে ভূতে কিলায়, সে অবস্থা। কিছু মানুষ সুখে থেকেও দুঃখ পেতে পছন্দ করে, আবার কিছু মানুষ সুখ কী জিনিস সেটাই বোঝে না। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। অনেক কথা বলে ফেললাম। তো সেহরির পরে আর কিন্তু আপনাদের সাথে কথা হয়নি। অলমোস্ট এখন 10:40 মতো বেজে গেছে। আমি একটু বাইরে গিয়েছিলাম, একটু কাজ ছিল। তারপর ওইখান থেকে এসে একটু খাইলাম, ক্ষুধা লাগছে। ইফতারি করার পরে কিছুই খাওয়া হয় না। তো এই যে আমি অনলাইনে পর্দা অর্ডার করেছিলাম, তো পর্দাটা চলে আসছে 1 সপ্তাহ আগে। তো আমার একটু শর্ট করতে হয়েছে, তো সেটা আমি আজ টেলর থেকে নিয়ে আসলাম। তো লাগানোর পরে আপনাদের সাথে একটু শেয়ার করব কেমন হয়েছে, সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ঠিক আছে, আমি লাগানোর পরে আবার শেয়ার করছি আপনাদের সাথে। এই যে আমার পর্দাগুলো লাগানো হয়েছে, কেমন লাগছে? আমার কাছে তো খুবই ভালো লাগছে। একটা লাক্সারি ভাব চলে এসেছে। আর পর্দার নেটটা একটু বড় হয়েছে। আর ঈদের সামনে আমি এখন আসলে ঠিক করতে পারি না, জাস্ট পর্দাটা একটু ঠিক করেছি। আর দরজার পর্দাটা এখনও লাগানো হয় নাই। তো এই পর্দাগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি? এটা আমি থোক ফেসবুক পেজ থেকে নিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন। এই যে থো টেক্স বা থো ফেসবুক পেজ। কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লেগেছে। আরেকটা কালার ছিল, বাট ওইটার চাইতে আমার এইটাই খুবই আনকমন লেগেছে। ওইটা তো মানে কি ছিল, নেভি ব্লু মেবি। ওটা আসলে কালারটা খুবই কমন, বাট এটা আনকমন, এই জন্য আমি নিয়েছি। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।